মানুষ যখন শরিয়া ল শব্দ শোনে তখন তাদের মাথায় প্রথমে কি আসে? কঠোর শাস্তি, ভয়, জোর করে ধর্ম চাপিয়ে দেওয়া। বাট লেট মি টেল ইউ সামথিং ভেরি ক্লিয়ারলি। শরিয়া আসলে কি? শরিয়া কোনো এক লাইনের আইন না। এটা হচ্ছে কোরআন, প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং শত শত বছরের ইসলামী স্কলারদের গবেষণা থেকে। এটা একটা কমপ্লিট মোরাল অ্যান্ড লিগ্যাল ফ্রেমওয়ার্ক। এটা শুধু আদালতের আইন না, এটা শুধু শাস্তির ব্যবস্থা না, এটা মানুষ কিভাবে জীবনযাপন করবে তার একটা গাইডলাইন। এবাদত থেকে শুরু করে পার্সোনাল এথিক্স, ফ্যামিলি লাইফ, সোশ্যাল জাস্টিস, ফাইন্যান্স, এমনকি গভর্নেন্স পর্যন্ত সবকিছুর একটা ব্যালেন্স সিস্টেম। শরিয়ার কোর গোল কি? একটা শব্দ বললে হিউম্যান ডিগনিটি, আর একটা শব্দ ফেয়ারনেস। শরিয়ার উদ্দেশ্য হলো মানুষের জীবনের সুরক্ষা, ধর্মীয় স্বাধীনতার সুরক্ষা, সম্পদের সুরক্ষা যাতে চুরি, ফ্রড, করাপশন না হয়, পরিবারের পরিষ্কার অধিকার যাতে নারী এবং শিশুরা প্রোটেক্টেড থাকে, মানুষের সম্মান, বুদ্ধিবৃত্তির সুরক্ষা যাতে এক্সপ্লোইটেশন, এডিকশন আর জুলুম সমাজে না ছড়ায়, এমনকি সুদ নিষিদ্ধ করে ইকোনমিক্স এক্সপ্লোইটেশনকে কমানোর চেষ্টা করা হচ্ছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি ধনী হন বা গরিব, ক্ষমতায় হন আর সাধারণ মানুষ হন, সবার জন্য আইন সমান। ল ইজ ইকুয়াল ফর এভরিওয়ান। তাহলে ভুল ধারণা কোথা থেকে আসে? সমস্যা শুরু হয় যখন কিছু সংগঠন, আইএসআইএস এর মতো কিছু সংগঠন নিজেদেরকে শরিয়ার প্রতিনিধি হিসেবে তুলে ধরে। তারা শরিয়ার নাম ব্যবহার করছে, বাট দে ডিড নট রিপ্রেজেন্ট দ্য ফুল সিস্টেম অফ শরিয়া। তারপর মিডিয়া এক্সট্রিম অ্যাকশনগুলোকে শরিয়ার ল নামে পুরো দুনিয়ার সামনে দেখিয়েছে। মানুষ শরিয়াকে দেখেছে শাস্তির মাধ্যমে, ন্যায় বিচারের মাধ্যমে নয়। পানিশমেন্ট কি শরিয়ার মূল অংশ? না। শরিয়ার শাস্তি হলো লাস্ট রিসর্ট। কোনো সিস্টেম প্রথমেই শাস্তি দিয়ে শুরু করে না। প্রথমে আসে এডুকেশন, প্রুভলি রিমুভাল, ফেয়ার কোর্ট, স্ট্রিক্ট এভিডেন্স সিস্টেম। এত কঠোর প্রমাণের শর্ত রাখা হয়েছে যে ভুলভাবে কাউকে শাস্তি দেওয়া প্রায় অসম্ভব হয়ে যায়। ফলে মামলাগুলো রেয়ার হয় এবং ক্রাইম ন্যাচারালি কমে। অনেকে বলে শরিয়া নাকি অমুসলিমদের উপর চাপিয়ে দেওয়া হয়, কিন্তু ইতিহাস দেখলে বোঝা যায় অমুসলিমরা তাদের ধর্মীয় স্বাধীনতা পেয়েছে, নিজেদের আদালত চালিয়েছে এবং জীবন ও সম্পদের নিরাপত্তা পেয়েছে। আর একটা বড় অভিযোগ, শরিয়া নাকি এন্টি, কিন্তু ইসলাম 1400 বছর আগে নারীদের সম্পত্তির অধিকার দিয়েছে, উত্তরাধিকারীর অধিকার দিয়েছে, বিবাহের সম্মতির অধিকার দিয়েছে। যখন পৃথিবীর অনেক জায়গায় নারীরা বেসিক রাইট পেত না। যারা আজকের মোরাল ল ডিফেন্স করে শরিয়াকে ক্রিটিসাইজ করে, তাদের কাছে আমার খুব একটা সিম্পল প্রশ্ন, আপনি কি সত্যি এমন সিস্টেমে বাস করছেন যেখানে কারাপশন ছাড়াই জাস্টিস পাওয়া যায়? ওয়ান পেপার না, আমি বাস্তবে কথা বলছি। আপনার ভ্যালু কতটা? আপনি কি সত্যি প্রোটেক্টেড? শরিয়া কোনো ব্রুটালি কালচার না, এটা কোনো ফেয়ার সিস্টেম না, এটা ধর্ম চাপিয়ে দেওয়ার টুল না, এটা ইনজাস্টিস থামানোর ফ্রেমওয়ার্ক, এটা ফেয়ারনেস রক্ষার চেষ্টা, এটা মানুষের ডিগনিটি বাঁচানোর পথ। মানুষ যেটাকে ভয় পায় সেটা আসলে শরিয়া না, সেটা হলো শরিয়ার নামে বানানো হয়েছে প্রোপাগ্যান্ডা ইমেজ। রিয়েল শরিয়া ইজ ডিফারেন্ট। আর যদি এরকম ভুল ধারণা ভাঙতে চাও তাহলে বেস্ট ফলো করো। আই এম আব্দুল্লাহ, সাইনিং অফ। আসসালামু আলাইকুম।